আসো। আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। ঈশ্বরকে? এই সুন্দর পৃথিবীর সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি ঈশ্বর। ধর্মের অঙ্গ কি? পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের অঙ্গ। বৈদিক ধর্ম কি? সনাতন ধর্মের আর এক নাম বৈদিক ধর্ম। ঈশ্বরকে আমরা কিভাবে ডাকতে পারি? দেহ মন পবিত্র করে এক মনে ঘরে বসে অথবা মন্দিরে বসে ডাকতে পারি। নরক কাকে বলে? যেখানে পাপীদের শাস্তি হয় তাকে নরক বলে। কাদের নামে মন্দিরের নামকরণ করা হয়? দেবতাদের নামে মন্দির নামকরণ করা হয়। আমরা কখন উপাসনা করি? সূর্যোদয় ঘটানো সূর্য ওঠার সময় আমরা উপাসনা করি। ছাত্র জীবন কিভাবে শুরু হয়? বিদ্যা শিক্ষা গ্রহণের মাধ্যমে ছাত্র জীবন শুরু হয়। স্বর্গ কাকে বলে? স্বর্গ হলো দৃঢ় সুখের স্থান। কয়েকটি মন্দিরের নাম বলো। দুর্গা মন্দির, কালী মন্দির, সরস্বতী মন্দির, ঠাকুরেশ্বরী মন্দির। পূজা বা উপাসনা শব্দের অর্থ কি? ভগবানের নাম স্মরণ করা। কোন ধরনের মানুষ স্বর্গে যেতে পারবে? পুণ্যবান লোকেরাই স্বর্গে যেতে পারবেন। আমরা কাকে আদর করব? ছোটদের আমরা আদর করবো। আমরা কাকে শ্রদ্ধা করব? শিক্ষক ও গুরুজন আমরা শ্রদ্ধা করবো। আচ্ছা, গীতা পাঠ বলো। ওম নমস্কার। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম ভগবতে বাসুদেবায়। ওম অখণ্ডং নিরাকারং ব্যাপ্তং জড়ং চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদানীন্তন চিরং পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতং ধর্মসংস্থাপনায় সম্ভবামি ধ্বংসন্তি। আচ্ছা, রাধার প্রণাম মন্ত্র বলো। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে নামেশ্বরী বিশ্ববাংশুতে দেবী প্রণামামি হরিকে। গুরুর প্রণাম মন্ত্র বলো। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ।